৩৬ জুলাই ফ্যাসিবাদ পতন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল এবং সমাবেশ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জননন্দিত নেতা কাজী আলাউদ্দিন। তার বক্তব্যে উঠে আসে দলের প্রতি তার অবিচল আস্থা। কাজী আলাউদ্দিন বলেন, তারেক রহমান শুধু লন্ডন থেকে ৪৮ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা সময় দেন দেশের মুক্তির আন্দোলনের জন্য। এই ত্যাগ, এই নিষ্ঠা ইতিহাসে বিরল। এভাবেই নিজের ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা প্রকাশ করেন কাজী আলাউদ্দিন। উনি বলেছিলেন, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা রাজপথে হয়েছে। উনি বলেছিলেন, তোমরা যদি বলো ভাই ভয়, তোমরা শেষ, রুখে দাঁড়াও, পাবে বাংলাদেশ। রুখে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশ পেয়েছেন। তিনি বলেছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। এ সময় তিনি সাতক্ষীরার প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন, সাতক্ষীরার অন্তত ৮০% পরিবার আওয়ামী শাসনামলে হামলা, মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছে। তিনি জানান, এখানকার মানুষ আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে জেগে উঠেছে। এই আমাদের নেতা অনেক ভাই সহ সবাই, গঙ্গা ভাই সহ এমন কোন মানুষ নাই এখানে অসংখ্য ভাত জেল খেতে নাই, নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ সহ্য করে নাই। তাদের নেতৃত্বে থাকবেন ওই ভুইফোর যারা হঠাৎ করে এসে আপনাদের পরিশ্রমকে ত্যাগকে বেলাল করতে চাচ্ছে, তাদের অনুসরণ করবেন না। তারেক রহমানের আন্তর্জাতিক অবস্থান এবং প্রভাব সম্পর্কে কাজী আলাউদ্দিন উল্লেখ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষের অন্তত ৮০% মানুষ তারেক রহমানকে ভালোবাসে। আপনাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আমাদের নেতা তারেক রহমান নয়, তিনি চলে গিয়েছিলেন লন্ডনে তার সাথে দেখা করতে। কারণ উনি বুঝেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ১৮ কোটি মানুষের ভিতরে 80% মানুষ তারেক জিয়াকে ভালোবাসে। এই বক্তব্যের মধ্য দিয়ে কাজী আলাউদ্দিন স্পষ্ট বার্তা দেন, দেশের রাজনীতির ভবিষ্যৎ কে নির্ধারণ করবে? এখন সেই প্রশ্নে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। যে নেতা জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যিনি নিজের সর্বস্ব দিয়ে দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, তিনি কখনো পিছিয়ে যান না, থেমেও থাকেন না। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রহমতুল্লাহ পলাশ। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বারবার নির্বাচিত মেয়র, জনতার বন্ধু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেয়র তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং মনিরুজ্জামান সহ প্রমুখ ব্যক্তিত্ব। সমাবেশ শেষে সাতক্ষীরা শহরে একটি বিজয় মিছিল বের হয়। জনসাধারণের উপস্থিতি, দলের নেতাকর্মীদের শৃঙ্খলা এবং কাজী আলাউদ্দিনের প্রাণবন্ত নেতৃত্ব পুরো আয়োজনকে দেয় নতুন এক মাত্রা। বিজয় মিছিলের এই কর্মসূচি শুধু প্রতিবাদ ছিল না, এটি ছিল নেতৃত্ব, ত্যাগ এবং আদর্শের স্বীকৃতি। সাতক্ষীরার মানুষ আজ প্রমাণ করে দিয়েছে, কাজী আলাউদ্দিন এখনো এই অঞ্চলের আস্থার প্রতীক, আর তারেক রহমান পুরো জাতির প্রত্যাশার কেন্দ্রবিন্দু।